হাই, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই সবার দিনটা এই সুন্দর ফুলের মতো সুন্দর হয়ে ভরে উঠুক। সবুজ তো এখন চোখে দেখাই যায় না। আমরা প্রতিনিয়তই যা পরিমাণে গাছ কাটছি, যার জন্য পাখিরা কিন্তু বাসাহীন। আমাদের নিজেদের বাসা বানাতে গিয়ে আমরা পাখিদের সংখ্যা কমিয়ে ফেলছি। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, আর এই যে সূর্য উদয় দেখতে ভীষণ কিন্তু ভালো লাগে। ভোরের সকাল দেখার মজাটাই আলাদা। হ্যাঁ, ভোরবেলা ঘুমটাও অনেক মজা, বাট আজকে বাবু ঘুমাচ্ছে তাই আমি একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি। অন্য দিন তো উঠে পড়ে। আর আমার এখানে না সত্যি ভালো লাগে এই ছাদে আসতে, বিশেষ করে বিভিন্ন রকমের পাখি, বিশেষ করে চড়ুই পাখি। চড়ুই এত দেখা যায়, আর আমার ওদের কিচিরমিচির আওয়াজগুলো ভীষণ ভালো লাগে। বিকজ ছোটোবেলা থেকে না আমি এই আওয়াজগুলো শুনে বড় হয়েছি। এখন সেটা বিলুপ্ত। আর এখন আমি যখন এই দেখি, আওয়াজ শুনি, আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি মনে পড়ে। এই আমাদের ঘরের বাড়িতে বারান্দার ঘুলঘুলিতে আনাচে কানাচে কিচির কিচির করে ঘুরে বেড়াতো, ওটা আমার ভীষণ পরিমাণে মনে পড়ে। যাই হোক, সকালে একটু ছাদে পায়চারি করে এসে মুখ চোখ ধুয়ে নিচ্ছি। এদিকে আবার উঠে গেলে সেই টেনশনে রয়েছে মাথায়, তার সাথে আবার সকালের খাবারটাও বানাতে হবে। তো ওর জন্য আমি ফটাফট ব্রাশ করে আর মুখ ধুয়ে নিলাম। আর তারপরে সকালে বানিয়েছিলাম ওর জন্য রুটি তরকারি, আর আমার জন্য একটু পোহা বানিয়েছিলাম, আর সাথে ডিম সেদ্ধও করেছিলাম। তো সেগুলোর ক্লিপ কিন্তু আর নেওয়া হয়নি। যাই হোক, এখন তো অর্ধেক রাতেই চিয়া সিড খাওয়াও ভুলে যাচ্ছি, মানে ভেজাবো সেটাই আমার আর মনে থাকছে না, এত কাজে আর বাবুর প্রেশারে। যাই হোক, তো ফটাফট কালকে রাতে ভিজিয়েছিলাম বলে সকালে উঠে আজকে খাওয়া পেরেছি। আর এই যে তারপরে দেখুন কাণ্ড কারখানা। আমি খাই, তুমি দেখো বাবা, এই যে আমি খাই, তুমি দেখো। তুমি তো খাবা, আমি খাই, তুমি তো দেখো। না, হাতে ধরা যাবে না। ও তো দুধই খায়, তা ওর সাথে একটু মজা করতে ভালো লাগে। আর মনে পড়লো যে কাল রাতে আমি দই বসিয়েছিলাম, দইটা কেমন হয়েছে সেটাই এখন দেখার পালা, আর এটাকে ফ্রিজে ঢোকানোর পালা। তো ভালোই হয়েছে, খারাপ হয় না, সুন্দর জমে। কিন্তু এরকমভাবে বাড়িতে যেহেতু দুধ রোজ 500 করে দুধ আসে বাড়িতে, তো ওই মাঝে মাঝে দুধ না খেতে ইচ্ছা করলে দই বানিয়ে ফেলি। এদিকে রাতেই আমি ব্যালকানিতে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তার কারণ ছোটো মানুষের জামা কাপড় তো অনেকটা হয়। আর এখন মা নেই বলে আমিও না ছাদে জামা কাপড় মেলতে যেতে পারি না বাবুকে রেখে, আমি ওই ব্যালকানিতেই মেলে দিই। আর এই যে দেখুন, আমাদের এই জবা ফুল গাছটায় একটা জবা ফুল হয়েছে আজকে। এত ভালো লাগে গাছে যখন ফুল ফুটলে। ওই যে বললাম, আমি তো একটু গাছ প্রিয় মানুষ, গাছ পারলে আমার খুবই ভালো লাগে। আমরা পাগলের মতো সকাল চক্কর চলে এসেছি, চলো ঘুমাবো। ও হাই উঠে কিন্তু ঘুম মারা আছে না, বাইরে রোদ, আবার চলো রোদ উঠে গেছে। ও একটু হোঁ হোঁ করছিলো বলে সকালের দিকে এই দিকটাতে ছাওয়া ছিল, তাই ওকে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনলাম। আর মিশো থেকে আমি একটা না জিন্সের প্যান্ট অর্ডার দিয়েছিলাম। কাপড় কোয়ালিটি দাম অনুযায়ী ঠিক ছিল, কিন্তু আমি ভুলবশত না ছোটো সাইজ অর্ডার দিয়ে ফেলেছি। মানে সাইজ ঠিক আছে, আমিই মোটা হয়ে গেছি, যেটা আমার আর হচ্ছে না। তো যাই হোক, এটাকে আবার রিটার্ন করে দিলাম। এরপরে আবার দুপুরে রান্না খুব সিম্পল ছিল। আর আমার কিন্তু পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে।
আজকে ডাল, ভাত, পেঁয়াজি, আর সাথে ছিল আলু উচ্ছে ভাজা আর ভেন্ডির তরকারি। আজকে এই সিম্পলভাবে এই কম দিয়েই সারলাম। তো যাই হোক, আমার মতো কে কে তোমরা পেঁয়াজি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। বাই।